এ মূসা জিনাগারকে ময়দান থেকে উঠায়া দাও, দেওয়া দেরি হবে, আমি আল্লাহ রহমতের পানি দিতে দেরি করব না। তাহলে বুঝলেন কি আল্লাহ জিনাগারকে ভালোবাসে না অপছন্দ করে? জুড়ে বলেন, ভালোবাসে না ঘৃণা করে? এই জন্য আল্লাহ বলে যারা নাফরমানি করবে ওই আল্লাহ অন্যায়কে ঘৃণা করে, মোহাব্বত করে না। আল্লাহ বলে রে মূসা ওই গুনাহগারকে ময়দান থেকে উঠাইয়া দাও, তারপরে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে রহমতের পানি দিয়ে ভরপুর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রাগী মানুষ, মোনাজাত ছেড়ে দিয়ে বলে এই ময়দানের মধ্যে কে আছো? আল্লাহ বলছে একজন জিনাগার রয়েছে, 70 বছর ধরে তুমি জিনা করো, নাফরমানি করো, তুমি ময়দান থেকে না উঠলে আল্লাহ বৃষ্টি দিবে না, পানি দিবে না। সমস্ত মানুষগুলো থমকে গেছে, কোনো কথা বলে না। মূসা আলাইহিস সালাম রাগ হয়ে বলতেছে যদি জিনাগার এখান থেকে উঠে না যাও, আল্লাহর কাছ থেকে তোমার নাম ঠিকানা, তোমার চেহারা কেমন, আমি সমস্ত আল্লাহর কাছে ঠিকানা নিয়ে তোমার ময়দান থেকে কান ধরে উঠায়া দিব। এই ঘোষণা যখন মূসা নবীর মুখ দিয়ে বের হয়ে গেল, ওই জিনাগার ময়দানের মধ্যে আছে আর চিন্তা করতেছে গো আল্লাহ, হাজার হাজার মানুষের মাঝখান থেকে আমি যদি এখন চোখের পানি ছেড়ে ক্ষমা চাই তাহলে মানুষ বুঝে বলবে আমি জিনাগার, আর ময়দান থেকে যদি উঠে যাও তাহলে মানুষ মনে করবে আমি গুনাহগার। আয় আল্লাহ আমি উঠতেও পারি না, চোখের পানি ছেড়ে ক্ষমাও চাইতে পারি না রে মাওলা। ও আল্লাহ তোমার কাছে আমার দিলের কানটা লাগায়া দেই। আল্লাহর কাছে ওই বান্দা তখন দিল দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখ দিয়ে ক্রন্দন করলে মহল্লাবাসী এলাকাবাসী দেখে চিনে ফেলবে এই মানুষটা 70 বছর পরে জিনা করেছে, তার অন্যায়টা প্রকাশ হয়ে যাবে। আর যদি ময়দান থেকে উঠেও যায় তখনও মানুষ চিনে ফেলবে বান্দা এমন মুসিবতের মধ্যে পড়ছে। আল্লাহ পাক ডাক দিয়া কোরআনের মধ্যে বলেন 24 নম্বর পারায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে তোমার অন্যায় যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, পাহাড় পরিমাণ হয়ে থাকে, সমুদ্রের পেনা সমতুল্যও যদি বান্দা ওই নাফরমানি অন্যায় হয়ে থাকে, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার মাফ করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসা জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে সবাই জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद, बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि व आलिहि, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে সবাই আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম
সেই দয়ার নবী, রহমতের নবী, যিনি আমাকে আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দু একটি কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এবং পেয়ারা হাবিবের উপর দুরুদ সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম দো জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, বাবারা আমার, আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত করতে গিয়ে আমাদের ভুল ত্রুটি অবশ্যই হয়ে থাকে। আমরা তো আসমানের ফেরেশতা নয় যে আমাদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা বাবা? একমাত্র নবী রাসূল তারা মাসুম, আসমানের রহমতের ফেরেশতারা দুনিয়ার জমিন আসমানে জান্নাতে যারা আছেন এদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ নবী, মহানবী হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমার নবী নিষ্পাপ মাসুম, বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ মনে করে নবী ভুল করেছেন, নবী গুনাহ করেছেন, তার ঈমান থাকবে? ঈমান বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা দৈনন্দিন জীবন যাপন করতে গিয়ে যদি যেহেতু গুনাহ করে থাকি, আল্লাহ পাক বলে, রে বান্দা, তোমার দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে সাংসারিক জীবনে গুনাহ করে থাকো, তাহলে আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমতের দরজা থেকে বিমুখ হইও না। বান্দা যতই নাফরমানি করো, যতই অন্যায় করো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলে, হে নবী, উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদি গুনাহ করে, নাফরমানি করে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করব না, বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টির পানির প্রয়োজন, উম্মতদের কিনে খোলা আসমানের নিচে মূসা নবী সমাবেত হয়েছেন, একসাথে ময়দানের মধ্যে উম্মতকে নিয়ে হাজির হয়েছেন। বলছেন, মূসা, আমাদের পানির প্রয়োজন, বৃষ্টির পানি নাই। বলছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করার পর ওই আল্লাহ আমাদের জন্য আসমানের রহমতের পানির বর্ষণ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। দিন তারিখ নির্ধারণ করা হলো। ওই দিন ওই সময় সমস্ত এলাকা মহল্লাবাসী ময়দানের মধ্যে এসে হাজির। মূসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, ও দয়ার মালিক, উম্মতের বৃষ্টি পানির প্রয়োজন, পানিগুলা বাঁচতে পারে না, মানুষগুলা পানির জন্য হাহাকার করে গো আল্লাহ, আমার উম্মতদেরকে রহমতের পানি দিয়ে তুমি ভরপুর করে দাও। এরকম মুনাজাত যখন আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম করে, এমত অবস্থা আসমান থেকে গায়বী আওয়াজ রে, মূসা, আমি আল্লাহ তোমার দোয়া ফিরাইয়া দিব না, দোয়া ফিরাইয়া দিব না। তবে মূসা, তোমার ময়দানের মধ্যে একজন জিনাগার রয়েছে যে 70 বছর জিনা করেছে, বলেন না নাউজুবিল্লাহ। এ মূসা, জিনাগারকে ময়দান থেকে উঠায়া দাও, দেওয়া দেরি হবে, আমি আল্লাহ রহমতের পানি দিতে দেরি করব না। তাহলে বুঝলেন কি আল্লাহ জিনাগারকে ভালোবাসে না অপছন্দ করে? জুড়ে বলেন, ভালোবাসে না ঘৃণা করে? এই জন্য আল্লাহ বলে, যারা নাফরমানি করবে ওই আল্লাহ অন্যায়কে ঘৃণা করে, মোহাব্বত করে না। আল্লাহ বলে, রে মূসা, ওই গুনাহগারকে ময়দান থেকে উঠাইয়া দাও, তারপরে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে রহমতের পানি দিয়ে ভরপুর করে দেব, বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রাগী মানুষ, মোনাজাত ছেড়ে দিয়ে বলে, এই ময়দানের মধ্যে কে আছো? আল্লাহ বলছে, একজন জিনাগার রয়েছে, 70 বছর ধরে তুমি জিনা করো, নাফরমানি করো, তুমি ময়দান থেকে না উঠলে আল্লাহ বৃষ্টি দিবে না, পানি দিবে না।
সমস্ত মানুষগুলো থমকে গেছে, কোনো কথা বলে না। মূসা আলাইহিস সালাম রাগ হয়ে বলতেছে, যদি জিনাগার এখান থেকে উঠে না যাও, আল্লাহর কাছ থেকে তোমার নাম ঠিকানা, তোমার চেহারা কেমন, আমি সমস্ত আল্লাহর কাছে ঠিকানা নিয়ে তোমার ময়দান থেকে কান ধরে উঠায়া দিব। এই ঘোষণা যখন মূসা নবীর মুখ দিয়ে বের হয়ে গেল, ওই জিনাগার ময়দানের মধ্যে আছে আর চিন্তা করতেছে, গো আল্লাহ, হাজার হাজার মানুষের মাঝখান থেকে আমি যদি এখন চোখের পানি ছেড়ে ক্ষমা চাই, তাহলে মানুষ বুঝে বলবে আমি জিনাগার। আর ময়দান থেকে যদি উঠে যাও, তাহলে মানুষ মনে করবে আমি গুনাহগার। আয় আল্লাহ, আমি উঠতেও পারি না, চোখের পানি ছেড়ে ক্ষমাও চাইতে পারি না রে মাওলা। ও আল্লাহ, তোমার কাছে আমার দিলের কানটা লাগায়া দেই। আল্লাহর কাছে ওই বান্দা তখন দিল দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। চোখ দিয়ে ক্রন্দন করলে মহল্লাবাসী, এলাকাবাসী দেখে চিনে ফেলবে এই মানুষটা 70 বছর পরে জিনা করেছে, তার অন্যায়টা প্রকাশ হয়ে যাবে। আর যদি ময়দান থেকে উঠেও যায়, তখনও মানুষ চিনে ফেলবে বান্দা এমন মুসিবতের মধ্যে পড়ছে। আল্লাহ পাক ডাক দিয়া কোরআনের মধ্যে বলেন 24 নম্বর পারায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে তোমার অন্যায় যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, পাহাড় পরিমাণ হয়ে থাকে, সমুদ্রের পেনা সমতুল্যও যদি বান্দা ওই নাফরমানি অন্যায় হয়ে থাকে, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার মাফ করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। তবে তাওবা এমন তাওবা হতে হবে, তাওবাতুন নাসুহা, যেই তাওবার পরে বান্দা দ্বিতীয়বার নাফরমানি করবে না, যেই তাওবার পরে বান্দার নামাজ ছাড়বে না, যেই তাওবার পরে আল্লাহ জিনা করব না করছে, তাওবা করছি আর করে নাই, যেই তাওবা করেছে আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না আর ছাড়ে নাই, যেই তাওবা বলছে আল্লাহ সুদ খাইছি আর খাবো না, এমন তাওবা যদি বান্দা করতে পারে গো, আমার আল্লাহ বলে বান্দারে এমন খাঁটি দিলে তাওবা করবি, দ্বিতীয়বার ওই নাফরমানি আর করবে না, পুনরায় অতীতের গুনার জন্য ক্রন্দন করবে, মাফ চাইবে, ক্ষমা চাইবে। আল্লাহ বলে বান্দা এই কারণ যদি তাওবা করতে পারো, তাওবাতুন নাসুহা, যেই তাওবা করেছো দ্বিতীয়বার আরে পাপাচারে লিপ্ত হও না, আমি আল্লাহ ওই তাওবাকারের জীবনের গুনাহ মাফ করে দিয়ে। বলেন না সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, তখন ওই মূসা নবী বলতেছে, গো আল্লাহ, এই তাওবাকার এখানে উঠতেছে না, আর ওই গুনাহগার আল্লাহর কাছে দিল দিয়ে ক্ষমা চায়, আল্লাহ আমার পাপের কারণ সমাজের মানুষ জানে না, আমার অন্যায়ের কারণ আমার স্ত্রী সন্তান কেউ জানে না, গো আল্লাহ তুমি একমাত্র জানো আমি অন্যায় করেছি। আয় আল্লাহ, আজকে এই ময়দান থেকে যদি আমার তুমি ইজ্জত সম্মান বাঁচায় রাখো, তোমার কাছে খাঁটি দিলে অন্তর দিয়া তওবা করলাম, আর জীবন অন্যায় করব না। ওই বান্দা যখন দিলের কান দিয়া তওবা করেছে, দিল দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, প্রতিজ্ঞা করছে আল্লাহ যতদিন হায়াতে বাঁচাইবা, যতদিন দুনিয়ার জমিনে রাখবা, আমার দ্বারা দ্বিতীয়বার ওই পাপাচার হবে না। আল্লাহ বলে, রে বান্দা, তুই এই ক্ষমা চাওয়ার কারণে মন দিয়ে তওবা করেছো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই গুনাহগার যখন তওবা করেছে আল্লাহর দরবারে, তওবা করার পর মূসা নবী বাড়ির মধ্যে যাইতেছে, ঘরের মধ্যে মাত্র ঢুকবে, এমতো অবস্থায় আল্লাহর রহমতের পানি দিয়া সমস্ত এলাকার মানুষ রহমতের পানি দিয়া বর্ষিত হয়ে গেল। মূসা নবী লাল হয়ে গেছে, আল্লাহ কাছে ক্ষমা করবে না, আবার কোন কারণে আল্লাহ বৃষ্টি দান করেছে। আবার আল্লাহর কাছে মূসা ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে প্রেম ছিল, কথা বলার। বলেন না সুবহানাল্লাহ। নবীদের মধ্যে আল্লাহ এই মূসা নবীকে এমন একটা পাওয়ার দিয়েছেন, সে বারবার আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। যেই কোনো সমস্যা এহলাম আসতো, মূসা নবী তুর পাহাড়ে চলে যেতেন, আল্লাহর গাইবী আওয়াজে মূসা আর আল্লাহ কথোপকথন করতেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, কান দিয়ে শুনেন, 70 বছর 60 বছর পার হয়ে গেছে, জীবনে এমন অন্যায় করেছেন, মনে করেন আল্লাহ ক্ষমা করবে না। হয়তো আমার এই নাফরমানির কারণে আমি এখনো পাপাচারে লিপ্ত রয়েছি, এখনো অন্যায় করতেছি, আমার আল্লাহ ক্ষমা করবে না। না না, একটা মানুষ 70 বছর জিনা করার পর মনের দিল দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তওবা কবুল করে বান্দার কারণে আবার বৃষ্টির পানি দিয়ে ভরপুর করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী বলে, গো আল্লাহ, ইয়া রব্বি, হে আমার প্রভু, তুমি তো
বলছো বৃষ্টির পানি দিবা না, কেন আবার পানি দিলা আমারা বলো? আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান। ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে দিলের কান লাগায় ক্ষমা চাইছে, আর ক্ষমা করবে না, অন্যায় করবে না, নাফরমানি করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে, ওই বান্দার কারণে রহমতের পানি অফ করে দিয়েছি। বান্দা তওবা করার কারণে, বান্দার কারণে আমি আল্লাহ রহমতের পানি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যদি পাপ করি আসমানের রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। আমরা যদি অন্যায় করি, আমার কারণে, আমার জন্য আল্লাহর যে রহমতের দৃষ্টি আছে, দয়ার দৃষ্টি আছে, আল্লাহর যে সুদৃষ্টি বান্দার প্রতি থাকে, সেটা আল্লাহর কাছ থেকে উঠে যায়। বান্দা যখন নেকের কাজ শুরু করে, বান্দা যখন তাসবিহ পড়ে, বান্দা যখন কোরআন পড়ে, বান্দা যখন জিকির করে, বান্দা যখন দুরূদ পড়ে, আল্লাহর ওই বান্দার প্রতি রহমতের দৃষ্টি থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর বান্দা যখন পাপাচার লিপ্ত হয়, আল্লাহর যে রহমতের দয়ার দৃষ্টি আছে বান্দার থেকে সরে যায়। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অন্যায় হয়েছে, পাপ করেছেন, গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বলে, বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, কপালটা জমিনে লাগায়া দিবা আর তাওবা করবা। আল্লাহর কাছে তাওবা করতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে। এজন্য ওই 70 বছর জিনা করার কারণে তাওবা করেছে, আল্লাহ বান্দারে মাফ করে দিয়েছে। আমি কি এত বছর তাওবা জিনার কাজ করেছি? 20 বছর 30 বছর অপরাধ করতেছি, নাফরমানি করতেছি, সুদ খাইতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি। হ্যাঁ, শয়তানের ধোঁকা পড়ে অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহর দরবারে ফিরে আয়। তোরা আমি মায়া করে, দয়া করে বানিয়েছি, আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য, আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করার জন্য। এই নেকের কাজগুলো যখন করবা, আমি আল্লাহ রহমতের ফেরেশতা নিয়ে, বান্দা তোমাকে নিয়ে আমি আল্লাহ গর্ব করি। ও ফেরেশতারা, জান্নাত তোমরা দেখছো, জান্নাত তোমরা দেখছো, দেখে দেখে আমি মাওলার ইবাদত করো, আমি আল্লাহর জিকির করো, আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। আর আমার বান্দা এগুলো চোখে দেখে নাই, আমি আল্লাহর ভয়ে বান্দা নেকের কাজ করে। এই জন্য বান্দাকে নিয়ে আল্লাহ অহংকার করে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, পাপ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, গুনাহ করে ফেলেছি, ক্ষমা চাইব কার কাছে? কার উসিলা? না, নবীর উসিলা। কার উসিলা? নবীকে উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। বান্দা যদি কোনো দোয়া করে, দুরূদ না পড়লে দোয়া কবুল। জোরে বলেন, দোয়া কবুল। যেই কোনো মুনাজাত, যেই কোনো প্রার্থনা যদি আপনি করার আগে একটু দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরকম ছোট হোক অথবা সাল্লাল্লাহু আলান নবী, যেই কোনো দুরূদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। দোয়া করার পরে আল্লাহ বলে, ফেরেশতারে, এই দোয়া আদে করলো বান্দা, দোয়ার আগে আমার রাসূলকে স্মরণ করছিনি, আমার হাবিবকে স্মরণ করছিনি, দেখো। তখন ফেরেশতারা আয়েশা দেখে নবীর প্রতি আপনি দুরূদ পড়েছেন। ওগো আল্লাহ, আপনার শুধু মহাব্বত করে না, আপনার হাবিবরে, আপনার বন্ধুরে ভালোবাসে। তখন আল্লাহ এই নবীর উসিলা দোয়া কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যারা বলে দুরূদের প্রয়োজন নাই, মুনাজাতের প্রয়োজন নাই, জিয়ারতের প্রয়োজন নাই, এদের দলভুক্ত আমরা হতে চাই। তা মানুষকে ইবাদত থেকে বখিল করে, মানুষকে ইবাদত থেকে পারেক করে দেয়। বলে সিজদার প্রয়োজন নাই। রমজান আসতেছে, তারা বলে তারাবির নামাজ খালি কমায়, খালি কাটে। বিতির নামাজ 3 রাকাত খালি কাটে না, তারাবির নামাজ 20 রাকাত খালি কাটে। এরকম করে করে উম্মতদেরকে তারা ডিভাইড করে দেয়, আমল থেকে বঞ্চিত করে দেয়। অথচ আল্লাহ বলছে, বান্দা যত ইবাদত করবা, যত আল্লাহর স্মরণ করবা, তাহাজ্জুদ পড়বা, নফল নামাজ পড়বা, আমি আল্লাহ তোমার প্রতি দয়ার দৃষ্টি দিয়ে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ।